দেখেন কি নিয়ে আসি। আবার বৃষ্টি আসছে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। দেখেন কি নিয়ে আসি। আজ কতদিন ধরে বৃষ্টি নামছে, বাড়ির সবার মন চাচ্ছে ইলিশ খাইতে। আর আপনারাও কমেন্ট করছেন ঠাকুমা ইলিশ মাছ ভাপা দাও, তো ভাপা তো আমি অনেকবার দিয়েছি, আজকে আমি নারকেলের দুধ দিয়ে করব। আপনারা রান্নাটা আমরা কেমন করে করি আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। কি সুন্দর ইলিশ, বাজারে গেলাম তাই তো অনেক মাছ উঠেছে, ইলিশ মাছ উঠছে। দাম আছে 1700, 1800 টাকা, 1000 টাকা, 1300 টাকা, 1200 টাকা, 800 টাকা। ভালো আছে মাছটা, দেখেন রক্ত আছে। দেখেন একটা জিনিস দেখবেন, আসেন এই দেখেন আকাশে কত মেঘ করেছে, এরপর ঝপঝপ 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 করে নামবে। এই নারকেলটা ওর মাসি বাড়িতে আনছে, ছুলে ছুলে ওরা দিয়েছে। এখন এই নারকেলটা আমি ভাঙবো, আমি ভাঙবো না সুমনের মাথায় ভাঙবো বুঝতে পারছি না। তাই তাহলে আমি দাও দিয়েই ভাঙি। নারকেলটা খোল ভালোই আছে। জল খাবা? না তুমি খাও ঠাকুমা। আমি খেয়েছি, তোমাদের খেতে হবে না কারো। ব্যাস তোমার মন ঠান্ডা হয়ে গেল। মাছটা এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ইলিশ মাছটা বেশি ধোয়া দেয় না, একটু পরিষ্কার জল দিয়ে দেবো। এই দেখুন নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি, এইবার আমি বেটে দুধগুলো বের করে নেব। একটু সর্ষে বাইটে নেই, এই 4টা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখন লবণ হলুদটা মেখে নিচ্ছি। একটু পোস্ত বেটে নিচ্ছি। আপনারা তো অনেকেই ইলিশ মাছ ভাপা খেয়েছেন, তাহলে আমার মতন এরকম করে একটু খেয়ে দেখুন না, ভালো লাগবে খেতে। একটু গরম জলের ভিতর দিয়ে দিয়েছে, এখন দুধটা বের করে নেব। উনান ধরে গেছে, আমি এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। এইবার একটু তেল দিয়ে দিচ্ছি, এবার মাছটা দিয়ে দিচ্ছি।
এইবার আমি মাছটা তুলে নিচ্ছি। এই মাছটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এই দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি, একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। এইবার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এইবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এইবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, সর্ষে আর কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। বৃষ্টি নামছে তো সব কাঠ ভিজে, কাঠ দিছি ভিতরে, শুকাইতে শুকাইতে ধরছে ধাঁধা করে। এখন তাড়াতাড়ি করছি, আবার বৃষ্টি আসছে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। এইবার আমি দুধটা দিয়ে দিচ্ছি, হালকা একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নারকেলের দুধ দিলাম। এখন ভাজা ইলিশটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা ভালো আছে, তেল বেরোইছে। ভেজে রাখছি থালায় কত তেল, বাবা খুব ভালো মাছ গো। ঢাকা দিয়ে দেই ফুটুক, তারপরে নামাবো। আমার নাতনি ইলিশ মাছ এত ভালোবাসে, 3টে বাজে এখনো খায়নি। তার মানে ক্যামেরাম্যান আসে না, একটু দেরি হয়ে গেছে, ওই জন্য আমার রান্নাও দেরি হচ্ছে। ও কিন্তু না খাইয়ে রয়েছে, খায়নি। এই ইলিশ মাছ হবে তবে ও খাবে। অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি খুলে দেখি। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। আজকে রান্নাটা একটু অন্যরকম করে আপনাদের দেখাইলাম, আপনারা এরকম করে খেয়ে দেখুন না, ভালো লাগবে। আর আজকে তাহলে আসি, আবার কাল দেখা হবে।